আসসালামু আলাইকুম এভরিওয়ান। একই টবে দুই ধরনের গাছ লাগাতে পারবেন এবং একই মাচায় 2 থেকে 3 ধরনের সবজি তুলে দিতে পারবেন। আমার এই টব ছোট, তারপরেও আমি 2 থেকে 3টি গাছ লাগিয়ে থাকি। গাছ যতই চিকন হোক না কেন, ফলন কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো দেয়। সবচেয়ে উত্তম হলো একটি টবের জন্য একটি গাছ, কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমাদের একটি টবের ভেতরে 2টি বা 3টি করে গাছ লাগাতে হয়। আমি একটি টবের ভেতরে 2টি সিমের গাছ এবং একটি বরবটির গাছ লাগিয়েছি। একইভাবে আরেকটি টবেও 2টি সিমের গাছ এবং একটি বরবটির গাছ লাগিয়েছি এবং সবগুলো গাছ একই মাচায় তুলে দিয়েছি এবং ওই মাচাতে আমি পুঁইশাকের গাছও তুলে দিয়েছি। এতে কোনো সমস্যা হয় না। সিম গাছ এবং বরবটি গাছের পাতাগুলো একদম লাল হয়ে গিয়েছে। গত ভিডিওতে বলেছিলাম আমার একটি ভুলের কারণে আমার বাগানের সব গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। তার প্রতিফলন এই গাছটির উপরে পড়েছিল। তারপরও অনেক যত্ন করে আবার অনেকটা আগের রূপে ফিরিয়ে নিয়ে এসেছি। যদি কোনো ভুলের কারণে না হয়ে পুষ্টির অভাবে এই রকম লাল লাল পাতা হয়ে যায়, তাহলে অবশ্যই এগুলো ছাঁটাই করে দিতে হবে। গাছের পাতা ছাঁটাই করলে গাছ দ্রুত বড় হয় এবং ফলনও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আপনাদের ছাদ, ব্যালকনি বা বারান্দায় যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তাহলে অবশ্যই একটি টবে একটি চারাই রাখবেন, এর বেশি রাখবেন না। যদি একটি চারা একটি টবে থাকে তাহলে ফলন অনেক বেশি পাওয়া যায়। আমি অনেক আগেই ফলন পেতাম, আমার কিছু ভুলের কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতে অনেক কষ্ট করতে হচ্ছে। তবে ব্যালকনিতে জায়গা কমই থাকে, সেই কারণে একই মাচায় 2 থেকে 3 ধরনের সবজি লাগাতে পারবেন। একটা দিক থেকে আমার ব্যালকনিটা খুব ভালো। দুপুর 12টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত আমার ব্যালকনিতে পর্যাপ্ত পরিমাণে রোদ পায়। ওই ভুলের কারণে এই যে সবগুলো গাছ একদম শুকিয়ে মারা যাচ্ছিল, এসে পানি দিয়ে যত্ন করার পরে আবার নতুন। তবে যাই করেন না কেন, পরিচর্যার ভেতরে অবশ্যই সপ্তাহে একবার মাটিগুলোকে আলগা করে ঝুরঝুরা করে দিতে হবে। বেশি রোদ পড়লে সকাল এবং বিকেল 2 বেলা পানি দিতে হবে। মাসে একবার সরিষার খোল ভিজানো পানি দিতে হবে, ছাই দিতে হবে এবং গোবর সার দিতে হবে। তাহলে ফলন আপনি অবশ্যই পাবেন। ভালো কিছু পেতে হলে কষ্ট তো একটু করতেই হবে। আমি আর কিছুদিন দেখব, তারপরে যদি দেখি এই গাছ থেকে ফলন পাচ্ছি না, যেহেতু ভুলটা আমারই ছিল, গাছগুলো নষ্ট করে ফেলেছি, সেই সূত্র ধরে আমি গাছগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে বীজ লাগিয়ে চারা তৈরি করব। আপনারা পরিচর্যাটাকে ঠিক রাখবেন, তাহলে ভালো ফলন পাবেন। ভালো ফলন পেতে হলে শুধু চাই না, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বীজ ভালো কিনা। যদি বীজ ভালো হয় তাহলেও ভালো ফলন পাওয়া যায়। চেষ্টা করতে থাকুন, অবশ্যই ভালো ফলন পাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি না আমার ভিডিও দেখে আপনারা কতটা উপকৃত হন। যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।